ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী গো ও দয়ার নবী সালিল্লাহা আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিচ্ছু চাই না আপনি আল্লাহর কাছে যাইয়া শুধু একটা কথা বলবেন আমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতাম পারুম কিনা নবী ডাক দিয়ে কই জিবরাইল তুমি অন্য কিছু না চাইয়া তোমার 600 ডানা পুলসিরাতের উপরে বিছাইতে চাইলা কেন এবার জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সব নবীর কাছে পাঠাইছে কাহারো কাছে 10 বার কাহারো কাছে 20 বার কাহারো কাছে 110 বার আপনার কাছে পাঠাইছে 1000 বার সব নবীর উম্মত দেখছি সব নবীরও দেখছি কিন্তু কোন নবী উম্মতের জন্য এত কান্দে না আপনি নবীর চক্ষু মুবারকে আমি যত পানি মুবারক দেখেছি ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনার দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে কিন্তু আপনি দাঁতের ব্যথায় কান্দেন নাই আমার কানটা লাগাই আমি শুনছি আপনি উম্মতের জন্য কাঁদতেছেন আপনার পিঠ দিয়া রক্ত বাসায়া ফেলছে পিঠ দিয়ে রক্ত বাসায়া ফেলছে জিবরাইল আমি হইয়া আপনারে বলছি আমার অনুমতি দেন আমি তায়েফের পাথর দিয়ে এদেরকে শেষ করে দিই আপনি সেখানেও রক্ত মাখা শরীর নিয়ে উম্মতি বলে কাঁদছেন আপনি নবী নামাজের সেজদায় যাইয়া উম্মতের জন্য কাঁদছেন ঘন্টার পর ঘন্টা সেজদায় পইরা রইছেন আপনার কদম মুবারকগুলো ফুলে গেছে চেহারা মুবারকটা ভারী হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুল মুবারকগুলো ফুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের মধ্যে এমন পানি ধরছে মাটি পর্যন্ত ভিজে গেছে বালু পর্যন্ত ভিজে গেছে পাথর পর্যন্ত ভিজে গেছে আমি দেখছি আপনি দিনের বেলা কান্দেন উম্মতি রাইতেও কান্দেন উম্মতি নামাজের সেজদায় উম্মতি আপনি পাথরের আঘাত খাইয়া উম্মতি আপনার মতো এত চোখের পানি অন্য কোন নবীরে ফালাইতে দেখি নাই আপনি নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দেন এ যুবক পাগলামি করিস না মনে করবি না আমি আনন্দ আর বিনোদন দেওয়ার জন্য আসছি আমি শুধুমাত্র ওই কথাটা বোঝাইতে চেষ্টা করতেছি আমার নবী দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে কইছে আল্লাহ আমার উম্মতটি শুধু আমারে দিয়া দিও দুনিয়াতে আইসা মার ডাক না দিয়া কই উম্মতি পাথরের আঘাত খায়া কই উম্মতি মেরাজে যাওয়ার সময় কই উম্মতি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি রওজা মুবারকে এখনো কান্দে উম্মতি হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পইরা কান্দবে উম্মতি ও নবী গো ও নবী গো নবী গো নবী আপনি এমন ভাবে উম্মতের জন্য কাঁদেন আমরা তো আপনার জন্য কাঁদতে জানি না আমরা তো আপনাকে ডাকতে পারি না গো নবী আপনি শুধু উম্মতি উম্মতি কইয়া কাঁদেন আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনার উম্মত আপনারে দিলাম আমরা নবীরে জিজ্ঞেস করি নবী গো আপনি কতদিন পর্যন্ত কাঁদবেন আপনি কতদিন পর্যন্ত কাঁদবেন আপনি কতদিন পর্যন্ত কাঁদবেন আমার নবী কই উম্মত ও সাহাবীরা রে কিয়ামত যেদিন কায়েম হবে মানুষ যেদিন নিজের কামে নিজেরা সাঁতার কাটবো যেদিন কেউ কাউকে উপকার করবে না ওই কঠিন মুসিবতের সময় পর্যন্ত আমার উম্মত যেদিন দিশাহারা হয়ে যাবে আমার উম্মতের কেউ থাকবে না ও যুবক আমার নবী কয় যতদিন পর্যন্ত আমার উম্মতের আমি টাইনা জান্নাতে নিতে পারবো না ততদিন পর্যন্ত আমি আমার নবীর চক্ষু মুবারকের পানিও থামবে না জন্ম আমার নবীর যোগে সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালায় দেয় আমি কাহার চেহারা দেখি না লাইট গুলা খুব প্রতিকূল হয়ে গেছে আমার যুবকগুলার জন্য আমি কি দিব দেওয়ার কিচ্ছু নাই এই যুবকগুলা কত ব্যস্ততা ফেলে আজ মাহফিলে এসেছে এখন একটু দরদ লাগায় দাও নবীনগরের জমিনে একটা প্রেমের ইতিহাস করে দাও আমরা বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচবো মরতে হলে নবীকে নিয়ে মরবো কিন্তু জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না কথা বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে
অনহত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে মহাব্বতে জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো আরে কেমন হতো মানে কি আবার নবীর যুগে থাকলে কাফেররা নবীর তীর মারতো ওই তীরের বরাবর আমরা আজকে মুরাদনগরের প্রথম সারিতে যারা বসে আছি আমরা সবাই তীরের সামনে আমাদের বক্তা পাইতা দিতাম নবীর গায়ে তীর লাগতে দিতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা এইটুকু রসুলকে আমরা ভালোবাসি আমরা সিরাতের উপরে বিছাইয়া দিয়া আকাশের বিজলির মতন এদেরকে জান্নাতে পাঠাইয়া আপনার উম্মতের খেদমত করতে চাই আর জোরে কোন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলে এবার জিবরাইলের সীমানা কি শুরু না শেষ আর আমার নবী নবীকে নেওয়ার জন্য নবীকে নেওয়ার জন্য রফ পাঠাইছে সুবহানাল্লাহ জোরে দিন না মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশে কাশে কালাইলি মজনু জবে ইসকা লা ইলাহা জবে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ও বন্ধুরি ও নবীনগরের শহরের বাবারা প্রত্যন্ত এলাকা থেকে যারা এসেছেন আমার নবীকে নেওয়ার জন্য আমার আল্লাহ একটা রফরফ পাঠাইছে এই রফরফটা নবী রওনা দিয়েছে এই নূরের নবী কিসের নবী নূরের জগৎ কিসের জগৎ নূরের পর্দা কিসের পর্দা নূরে খোদা কি খোদা নূরে খোদা নূর নবীকে নূরের জগতে নূরের পর্দা অতিক্রম করাইয়া রওনা দিছে মহান রবের দিদারে আমার নবী ৭০,০০০ পর্দা অতিক্রম শুরু করলো একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা মানুষ নাই কেউ নাই নূর নবী তার বন্ধুরে নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা ও যুবক এই ৭০,০০০ নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ৫০০ বছরের রাস্তা আমার নবী রওনা হয়ে গেল ৬৯,০০০ কয় হাজার বললাম ৬৯,৯৯৯টা পর্দা ৭০,০০০ ওই তার কয়টা পর্দা সুবহানাল্লাহ জোরে কইতেন আপনারা সুবহানাল্লাহকে ৩ দিন পরে কইবেন না ৬৯,০০০ একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব ৫০০ বছর রাস্তা এই রকম ৭০,০০০ নূরের পর্দা
69,999টা পর্দা আমার নবী অতিক্রম করলেন। একটা পর্দার গোড়ায় যখন গেলেন, এতগুলা পর্দা অতিক্রম করলো, কোনো দারোয়ান নাই। কিন্তু শেষ পর্দায় যাইয়া দেখে একটা দারোয়ান নবীর ডাক দিয়া কয়, কিফ ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি। ও নবী থামুন, আপনার রব পর্দার এই পারে আপনার সম্মান বয়ান করতেছে। আমার নবী বলে, আমি 69,999টা পর্দা অতিক্রম করে লাস্টের পর্দায় গোড়ায় যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালো ওই ওই যাইয়া দেখো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো কেমন মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, এ দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো আমার যুবক ভাই, যুবকরা, মিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা। সারা জীবন শুনেছি নবী মেরাজ থেকে আসছে, আবু জাহিল্লার কাছে কইছে আমি মহান রবের দিদারে গেছি। আবু জাহিল্লাকে মিথ্যা কথা, আবু লাহাবকে মিথ্যা কথা। রাতের অন্ধকারে যাই আবু লাহাব আবু বকরের কয়, শুনছুনি তোমার নবী কি কয়, তোমার নবী বলে আল্লাহরে দেখতে গেছে, এটা কি সম্ভব? আবু বকর কথাটা কি নবী কইছে? কহ নবী কইছে। নবী কইলে আমি বিনা দলিলে বিশ্বাস করলাম। আবু জাহিল্লা করে আবু লাহাব্বা কয়ে, আবু জাহেল বেশি মাতবরি করিস না, যেই লোক তা আঙ্গুল দিয়া সাত 2 টুকরা করলা উনার পক্ষে সবই সম্ভব। আবু লাহাব্বা তুই বেহব না কিতা কি দিছে, এক ফাওয়াল গিদা সন্ধি ক দিছি, হিডা দা সন্ধি ক ফারি না তো, তুই ইডুই ফারস না, নবী হিয়া ন গেছে কেন হুনলে বেহব। আবু জাহিল্লা ক হ তুই তো কথা কন ঠিক না বেঠি? তা আবু বকর সিদ্দিক কয়, নবী যদি কইয়া তাহে আমি বিনা দলিলে বিশ্বাস করলাম। এখন সকালবেলা আপনারা নবীনগর যায় আমার বিরুদ্ধে একটা বদনাম করবেন, কোনটা জানেন? আহিরি যে কইল 69,999 পর্দা নবী দুনিয়াতে আইসে না, আবু বকর কইছে আমি মেরাজে গেছি। এরপরে না সিদ্দিক কইছে যেখানে কেউ জানে না, হিয়া না আবু বকর গেল কেমনি, হুজুর উল্টা পাল্টা ওয়াজটা করলো। এবার আসেন হাকিকতটা কইয়া যাই, আমি সুযোগ দিতাম না তাহির বিরুদ্ধে কিছু কইবার, সুযোগ নাই তাহিরিরে কিছু কইবার সুযোগ দিতাম না। বেড়াটা কালা হইতে পারে, মনটা কিন্তু বেশি খারাপ না। আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, তাই বলে সেটা আমার অপরাধ না, ঠিক কিনা বলেন? এছাড়া ব্রাহ্মণবাড়িয়া বলতে তো শব্দ আছে, আমরা লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলি না, আমরা সম্পদের বাহাদুরি করে কথা বলি না, টাকার বাহাদুরি করে কথা বলি না, কণ্ঠের বাহাদুরি দিয়ে কথা বলি না, আমরা বাহাদুরি করি আমার নবীর মহব্বত নিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? বাস পরিষ্কার। সিদ্দিকে আকবর গেল কেমনে শুনেন। 69,999টা পর্দার ওই পারে আল্লাহ একটা ফেরেশতারে বানায় রাখছে, বন্ধু আইলে রিসিভ করবে।
এখন ওই ফেরেশতার কণ্ঠ জীবনে কেউ শুনে নাই, ওই কণ্ঠটা কোনোদিন ব্যবহার হয় নাই। একমাত্র আমার নবীরে শুধু এই কথাটা বলবে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, নবী আপনি একটু থামেন। ইউসাল্লি মানে সালাত, যদি সালাতের অর্থ করেন বোঝা যায় যে নবী আপনি একটু থামেন, আপনার রব পর্দার এই পারে নামাজ পড়তেছে। আসলে আল্লাহর শানে সালাত মানে নামাজ না, আল্লাহর ক্ষেত্রে সালাত মানে হলো নবীর গুণগান করা। কথা বলেন ঠিক না? ঠিক না? দরুদ শরীফ, দরুদ শরীফ। তো সুতরাং ওই জায়গাতে আবু বকর যায় নাই। ওই যে ফেরেশতাটার কণ্ঠ যদি নবী শুনে বিচলিত হতে পারে, আল্লাহ তো নবীর সন্তুষ্টি কামনা করে, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার নবীর সুখের সাথে দুঃখের সাথে আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে, যেন বন্ধু কোনো টেনশন না করে। আরো বড় করে গনা সুবহানাল্লাহ। ওই মেরাজে যাওয়ার পরে, এই স্টেপটার পরে আল্লাহ আমার নবীকে 17টা জায়গায় ঘুরাইছে। সুবহানাল্লাহ। এই 17 জায়গায় পৃথিবীর কোন নবীর কদম পড়ে নাই, পৃথিবীর কোন নবী এই দৃশ্য দেখে নাই, নবয় আবিরাম দৃশ্য কেউ দেখে নাই, এবং ওই জায়গাতে রসুল ছাড়া কেউ যেতে পারে নাই। ওই 17টা জায়গায় গিয়ে নবী কান্দে। আল্লাহ জিগাই, বন্ধু এত সুন্দর জায়গায় আপনারা আনলাম, আপনি কান্দেন কেন? রসুল ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ, এত সুন্দর জায়গা কেউ দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। আরে আমার নবী এমন নবী, যিনি পাথরের আঘাত খায়াও কই উম্মতি, ফুলের মালা গলায় নিয়েও কয় উম্মতি, সুখেও বলে না দুঃখেও বলে না। এটাই তো আমার নবী। কথা কোন ঠিক কিনা? যখন আমার নবী এই 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 নীল, তো সাহসটা কত? তুমি কি মনে করছো যে আগের তাহিরে আরেক রকম হয়েছে গা? এটা হিড ওইডা, হিড ওই হিডা। মাহফিল কি প্রতিদিন হইব? বেটা বাইন দাবো, লরিস না। মুরব্বীরা বই রয়েছে, হে হ্যাঁ যা কি ফুলা পানি ইত্যাদি, আবার এক আঙ্গুল দিয়ে আস, তুই বেড়া হই না বেড়া। 2-3 দিন না থাকতে কি ধরে বেড়া পসরা মনে হয় এক আর 2 চলতো না, আজকে বয়ে থাক, তো বেশি সমস্যা হলে কইস। বাবা আপনারা কষ্ট হইতেছে? আমি কোনো ফাঁক রেখে ওয়াজ করতেছি আজকে? কোনো ফাঁক নাই। আবার যখন আমি এক সময় 8টার সময় মাইক দিবেন, ঠান্ডা মাথায় ওয়াজ করবো। 11টার পরে ওয়াজ করলে চিল্লাই ওয়াজ করা লাগে, পাবলিকরে বোঝান লাগে, অনেক কৌশল করার লাগে। ওয়াজ করে তো সোজা না, টেহা দিয়া তো আমরা রানছি না, আমরা মহব্বতে আইসি না। কথা বলেন। আরে রাখ বাবা, দেওয়াস না তাহির কেমনে ওয়াজকে কই জানো। 22 বছর ওয়াজের অভিজ্ঞতা, কালকা যদি গর্ব হয়ে যায় সমস্যা আছে। এখন বাবা কইতাছি জানটা লড়ে লিতেছি বাবা। এরপরে বুড় হইল পিসা বজরের বেলায়তের খাবার আছে না নাই? সুন্নিয়তের প্রতিষ্ঠাতা, এই সুন্নিয়তের জন্য জান প্রাণ দিয়া কাজ করে, তাই নাকি? মাশাআল্লাহ, উমরা গেছিল। আচ্ছা সাইদুল সাহেব আব্বারা, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। চিনি মদিনা থেকে আইছে, মদিনার মেহমান। আল্লাহ কবুল করুক, আমিন কন। ভাইরা আমার, এই যুবক, 17টা জায়গায় যায় নবী কান্দে উম্মতি। আল্লাহ কই, বন্ধু আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি জায়গায় কইবেন আপনার উম্মতরে এই নামাজটা পড়বার লাগবে। যে 17টা জায়গায় এসে আপনি উম্মতের লেগে কাঁদছেন, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতরে 5 ওয়াক্ত নামাজের বদলতে এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আপনার উম্মতের ডাইন হাতে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিই। তুই একটু খারো, তোর একটু ভাইরাল করে দেব। এই এদিকে থাকা, এই কথা বলেন না, কথা বলেন না, কথা বলবেন না, চুপ থাকেন। এই ছেলে, তোমার বাড়ি কোথায়? কথা কইলে আমি যাবো কিন্তু। এই আসতে বাবা, তুমি ডরায়ও না, তুমি ডরায়ও না। তোমার বাড়ি কোথায়? এই মাঝে গাড়িতে আমি আসলাম যে ভাইয়ের নাম নাকি বাচ্চু হাজি কো আইসা না? আরে যাক, অসুস্থ, আল্লাহ আল্লাহ শেফা করুক। জি জি জি, আমার খুব মহব্বতের মানুষ। আমি দেখছেন বলছি না, কেউ দেখছেন নি? আহিরে বলে না, ও বলে না, বন্ধু ভুলে যেও না কখনো। দরেস না টেইলর সময় তোমার ফজরের নামাজের আপনারা কথা বলে ওয়াজটা করতে পারবো। একবার আল্লাহর ডাক দিবেন, এরপর চুপ থাকবেন। আল্লাহ, ফজরের ফরজ কয় রাকাত? 4 রাকাত দিবেন। আরে ফরজ ফরজ এমনি 4 রাকাত হইলো টোটাল নামাজ। আর কি ফরজটা কই যাচ্ছি? 2 রাকাত। ডরাইস না, তুই যদি অনেক ডরাস তুই কেমনে মারো কাম করবে বেড়া। এরপরে শুনেন, জোহরের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? তোর ইসলাম
বেশি বাকি আছে কত রাস্তা একটু পড়ো যার কইছে সে কথা বলবো সবার জানা দরকার আছে নামাজ কি সবার দরকার নাই আমি এখানে একটা প্রেমের হিসাব মিলাইতেছি ফজরের ফরজ কয় রাকাত ফজর 2 রাকাত জোহরের ফরজ 2 আর 4 কত আসরের কয় রাকাত 6 আর 4 কত মাগরিবের কয় রাকাত 10 আর 3 কত এশার কয় রাকাত 13 আর 4 কত তো নবীর মেরাজে নিয়ে হাঁটি করতে কয়টা জায়গায় ঘুরেছিল দিছে কয় রাকাত তো আল্লাহকে বন্ধু আপনার উম্মতি 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নিও হিসাবটা মিলছে নি ইডই তো ইডা কথা কোন ঠিক কিনা আর ভিতরে ঢুকতাম না ঢুকলে কেবে আমার পাগল এটা তো এই লোকাল ওয়াজ আমি করি না এটা কিছু তৈরি করতে কথা আছে কইতাম না ধন্যবাদ মানে কি 500 ধন্যবাদ বাহ পাগলা মারহাবা কোন এটা সাহস লাগে কথা কোন ঠিক কিনা বলেন সকালে কইন না যে আমি পাগলামি করে গেছি আমি হাকিকতের ওয়াজ করে গেছি কোনো বাদ রাখছি না আমার আল্লাহকে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় আপনার উম্মতরে ঘুরাইয়া আমি জান্নাতের টিকিট দিয়া দিব জোরে কানা সুবহানাল্লাহ পবিত্রতা উযুর সাবি হলো পবিত্রতা নামাজের সাবি হলো উযু বেহেশতের সাবি হলো নামাজ কথা কোন ঠিক কিনা পবিত্র থাকতেইব উযু করতেইব নামাজে খাইতেইব বেহেশতে যাইতেইব সব ইবাদতের মূল আমার নবী কথা বলেন ঠিক কিনা নবীরে জানের চাইতে বেশি মহব্বত করেননি তো এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কি খুশি না বেজার আরো জোরে খুশি না বেজার কেডা কেডা দোয়া না কইরা যাইবেন গা হাত তোলেন একজন ওই যে ওরেন যাও তাক বুঝছে না বাদ দে রাখা দে আন্দা রাখা দে মারহাবা গন তাহলে আমরা কিছুক্ষণের মধ্যে ওয়া শেষ করবো আর কি সবাই আমরা দোয়া করে যাবো কারণ কেন আমরা চাইতাছি মাহফিলটা তাড়াতাড়ি শেষ হোক আর কবরবাসী চাইতাছে পুত্রে একটু থাক মাহফিলটা আমার স্বামী একটু থাকেন আমার স্ত্রী একটু থাকেন আমার ভাই একটু থাকেন আমরা চাইতাছি মাহফিলটা তাড়াতাড়ি শেষ হোক কবরবাসীর আজকে আনন্দে উল্লাসে তারা কবরে আনন্দে নাচতেছে আমার জন্য আমার ছেলে দোয়া করব আমার জন্য আমার ছেলে দোয়া করব মা তুমি আমার আগে যেও না গো মরে এই মায়ের জন্য দোয়া করবেন না আজকে আপনারা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই বাপের জন্য দোয়া করবেন আপনারা আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে যাক না বড় জন্য না আমরা এখানে অনেক লোক আসছি না এই মসজিদের কাজ স্টার্ট হইল এটা বিটলি বেলন হয়েছে না যাক কাজ বন্ধ আছে আমরা কিছু টাকা দিব আজকে এই মসজিদটার জন্য কারণ আমি কেন মেরাদের ওয়াজ চলছি আমার কইছে মসজিদের কালেকশন লাগবে তো যেহেতু মেরাদের চান্দে আমার নবী 5 ওয়াক্ত নামাজ আনছে আর নামাজের সাথে যদি মসজিদের সম্পর্ক তাহলে ওয়াজটা মিলছে না বাজান হিসাবটা মিলছে কিনা তাহলে এই এই ছেলেটা আচ্ছা স্যারে দে মনে সুবিধা না বেশি স্যারে দে গেলে গা দৌড়ে রাখুন জানা ভালো না বাসলে জোর করে ভালোবাসানো যায় না প্রেমিক আছো একটা প্রেমিক হাত তুলবেন আমার স্টেজ থেকে প্রথম তুলবেন যেই তুলেন সুন্দর একটা পরিচ্ছন্ন ভাবে আমার আল্লাহ আসমানটারে বানাইলো এত সুন্দর আসমান একটা খুঁটি আমার আল্লাহ ব্যবহার করে নাই দিনের বেলা বান্দা চলবে আসমানের মধ্যে একটা সূর্য দিয়ে দিয়েছে ওয়াজালনা নাহারা মা'শা বান্দা দুনিয়াতে চলার জন্য আল্লাহ আসমানের মধ্যে একটা সূর্য লাগিয়ে দিয়েছে রাতের বেলা ঘুমানোর জন্য আমার আল্লাহ স্নিগ্ধ একটা আলো দিয়ে দিয়েছে রাতে আমরা বিশ্রাম করি দিনের বেলা পথ চলি বান্দা চলবে জমিনটার বিছানা বানায় দিয়েছে বান্দা ঘুমাবে স্নিগ্ধ আলো দিয়ে দিয়েছে আসমানটাকে সুশোভিত করেছে তারকা দিয়ে দিয়ে এত সুন্দর আয়োজন শুধুমাত্র আল্লাহ দিয়েছেন বান্দাদের জন্য আমার বান্দা যাবে বান্দা ঘুমাবে বান্দা চলবে বান্দা খাবে
বান্দা ফিরবে, বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটার নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দাটার নিজের হাত দিয়ে বানাইছি। এই চেহারাটা আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, এই বডিটার আল্লাহ ফেরেশতা দিয়ে বানাইছে, এই চেহারাটার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। এই চেহারার মধ্যে একটা জবান দিয়েছে, আমার বান্দা আমি আল্লাহর নামের জিকির করবে। এই চেহারার মধ্যে দুইটা চোখ দিয়েছে, আমার বান্দারা চোখ দিয়ে আমি আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করবে। এই চেহারার মধ্যে একটা কপাল দিয়েছে, এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া আমরা আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়ব। এই জন্য দলিলে এসেছে বান্দা হলো আমি আল্লাহর গোপন রহস্যের নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতা ছড়াইতে পাঠাই নাই, সন্ত্রাসী করতে পাঠাই নাই, মারামারি করতে পাঠাই নাই, মাদকিয়া বা নেশা করতে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুগে যুগে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীকে পাঠিয়েছেন যার যার উম্মতকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। আমার নবীকে পাঠাইছেন উম্মতকে হেদায়েতের বাণী শোনানোর জন্য। যারা আমার নবীকে মানবে, খুব মনোযোগ, শরীর লড়বে না, আপনারা পাগলামি করবেন, আমি ওয়াজ ইতি করে দিব, চুপচাপ থাকবেন, কারণ আমি অনেক হার্ডলি এবং অনেক আপনার আমার কল্যাণে কথা বলছি, খুব মনোযোগ দিবেন। আমি বলতে চেয়েছিলাম আমার নবীও আমরা পেয়েছি, খুশি না বেজার? আমরা নবী পাইছি, নবীজি দুনিয়াতে এসেছেন, কিন্তু আমরা বড় ভাগ্যবান। চারটা জায়গায় তো আমরা শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। 1 নম্বর আমরা আল্লাহর সেজদা করি, 2 নম্বর আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, 3 নম্বর আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, 4 নম্বরে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ পেয়েছি। যদি 24 ঘন্টা সেজদার মধ্যে পড়ে থাকি, এরপরে শুকরিয়া আদায় হবে না। আমার আল্লাহ এমন নবীর উম্মত আমরারে বানাইছে, গর্ব করে বলতে পারি আমার নবীর উপরে আর কোনো নবী নাই। আমরা গর্ব করে বলতে পারি আমার নবীর উপরে কোনো নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী। বাংলাদেশে কিছু কাদিয়ানির গোষ্ঠী আছে যারা আমার নবীর শেষ নবী মানে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে? আমার নবী বলে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যারা নিজেকে নবী দাবি করে এরা ভণ্ড, এরা সমাজে লাগাইছে দ্বন্দ্ব, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে, দেখেন 1,24,000 পয়গম্বর, আর এই দিকটা আমার নবী, সব নবীর সেরা নবী আমার নবী। ওই নবীদের মধ্যে একজন নবী ছিল গরম নবী, সব নবীর খাতারে একটা নবী ছিল গরম নবী, যার নাম হলো মূসা নবী। মূসা নবী তুর পাহাড়ে স্বয়ং মালিকের সঙ্গে কথা বলে, কত বড় পাওয়ার! মালিকের সঙ্গে কথা বলে, কত বড় পাওয়ার! আল্লাহর সঙ্গে কথা বলা কি সাইটটা খাইনি কথা নাকি? আল্লাহর সঙ্গে কথা কয়, আল্লাহ পর্দার আড়াল থেকে জবাব দেয়, ও আল্লাহ এটা কি, ও আল্লাহ ওইটা কি, ও আল্লাহ ওইটা কি। আল্লাহ নিচের থেকে জবাব দেয়। এই গোপনে গোপনে কথা বলতে বলতে একদিন আমার আল্লাহরে প্রশ্ন করে ফেলাইছে, ইয়া আল্লাহ রব্বি আরনি, প্রভু তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলেন তারানি নফি তাকিদ বলান দার ফিল মুস্তাকবিল মারুফ, তুমি কখনোই আমাকে দেখতে পারবা না, কখনোই তুমি আমারে দেখতে পারবা না। আমি বলছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। এ যুবক ভাইরা জবান খুলে কই ইয়া রাসূলুল্লাহ ওয়া মা, তেলাওয়াত করলে কষ্ট পাবেন, এমন ভাবে ডাক দিবেন যেন আল্লাহ এই এলাকার গুরুস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছে সবাই? রাজি আছি? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতাল লিল।
আলামিন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো মুসা নবীর উপাধির নাম, আর হাবিব হলো আমার নবীর নাম। তাইলে দুইটার মধ্যে পার্থক্য কি? এবার কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখা দাও, কিন্তু আল্লাহ বলে না সম্ভব না, কিয়ামত হলো তুমি পারবে না। আর হাবিব হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে গো, আল্লাহ নিজে জিব্রাইল রে পাঠায়া দেখা দিতে চায়। আরো বড় করে গণা সুবহানাল্লাহ গণনা। তাইলে দেখেন আমি আপনি কত বড় মনটা খুশি লাগতেছে কেন জানেন? এই মেরাজের সামনে যদি কিছু কথা না বলি হক আদায় হবে না। আমি কি অ্যাভেলেবেল আসতে পারবো এলাকায়? একটু বলে দিয়ে যাইতাছি খবরদার। এই জন্য আমার নবী বিছানার মধ্যে ঘুমায়া থাকে, আল্লাহ কয় জিব্রাইল জামাগুলা লইয়া যা, আমার বন্ধুরে দুলার মতন সাজাইয়া আমার কাছে নিয়ে আইবা, আমি আল্লাহ দিদার দিমু। জুরে কন্যা সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীরে মেরাজ করাইছে, একটা আয়াত আমি তেলাওয়াত করছি, শুনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনেছি। সুবহানাল্লাহ। এই দেখেন তো কেমন লাগে, দেখেন কেমন লাগে কোন তো দেখি। জানদার মালিক কে? আল্লাহই বানাইছে, আল্লাহই বলে কিনবে। সুবহানাল্লাহ কইতেন না? এই মোবাইলটা আমি কিনছি না একবার, কিনার পরে আবার এখনো তুই কইছ আমি মোবাইলটা কিনবো, এটা কেমন শোনা যায় না? আল্লাহ নিজে বানাইছে, আবার আল্লাহ নিজেই বলে আমি মুমিনের জান কিনেছি। এরপরে বলে ওয়া আমওয়ালাহুম, মুমিনের মাল কিনেছি। জবানটা খুলে বলেন মাল দেওয়ার মালিক কে? আরো বড় করে বলো কে? জানের মালিক কে? জান দিছে কে? আবার জানের বাতি নিবাইয়া দিব কে? নিবাইয়া দেওয়ার পরে কবরে আবার জীবন দিব কে? জাররা জাররা পরিমাণে হিসাব নিব কে? আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহ বলে নিশ্চয়ই আমি সবার দিকে কিনি না, মুনাফিক দিকে কিনছে এই কথা বলে নাই, কাফের দিকে কিনছে এই কথা বলে নাই। তাইলে বোঝা গেল প্রেমের লেনা দেনা হয় ইমানদারের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। এখন প্রশ্ন করবো আল্লাহ কিসের বিনিময়ে তুমি মুমিনের জান কিনেছো, মুমিনের মাল কিনেছো? আমরা মোবাইল কিনলে টাকা লাগে, বাড়ি কিনলে টাকা লাগে, জমিন কিনলে টাকা লাগে। তুমি মুমিনের জান মাল কিনলা কিসের বিনিময়ে? আমার আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান মাল কিনলাম আমার সুন্দর সাজানো গোছানো জান্নাতের বিনিময়ে। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সে বিবি বিশিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক 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 তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়ারা, কষ্ট হচ্ছে আপনাদের? একদম হার্ডলি কথা, একদম কাটা কাটা কথা, একদম দালিলিক কথা। আমরা নবীর পাগল, আমরা মতন এত সৌভাগ্যবান ক্যাডারে আসমানো হি पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। सुबहानाल्लाह। এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা,
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে কেন আল্লাহ মেরাজ করাইছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যে বলছেন আল্লাহ মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটা কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ নবীর মেরাজ করাইছে। এই হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি হলো সেই রব যিনি আমার নবীকে আল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার আল্লাহ মেরাজ করাইছেন। আসমানের উপরে কুদরত আছে না নাই? জমিনের নিচে কুদরত আছে না নাই? আমার নবীর সব কুদরত দেখাইবার জন্য যে এইগুলা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, ওইগুলো আমার নবীর চোখের ভিতরে জাহিরি করার জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন। মেরাজ করাইতে যাইয়া ছেলেরা, কিশোর বয়সের পোলাপানগুলো ওয়াজ শুনতে হবে বেশি করে। আমাদের মোটামুটি যাদের বয়স 25-30 তারা এই ঘটনা জানে, কিন্তু এই প্রজন্মকে এই ঘটনার ধারণা দিতে হবে। এই প্রজন্মগুলো ইতিহাস জানতে হবে, কারণ ইতিহাসকে বিকৃত করার জন্য বহুত লোক এখন গুমটাওয়ালা বসে গেছে। গুমটার তলে ফুমটার বাসা আসিনি। এরাই মেরাজের মাসটা আসলে গুমটারা দিয়া কয় নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, বাস্তব নাকি হয় নাই। আবার সবে বরাতটা আসলেই ওই গুমটা হুজুররা কইব সবে বরাত পালন করা বেদাত, হালুয়া রুটি খাওয়া বেদাত। এই গুমটা মৌলবীর আবার রমজান মাস আইলেই বলবো কি জানেননি, কয় তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। কথা বলেন। এই জন্য এই কিশোর বয়সের পোলাপানগুলোরে ইতিহাস জানাইতে হবে। ছেলেরা তোমরা আসো, তোমরা কি আসো? বসো। একটা আই লাভ ইউ হুজুর, আমিও আই লাভ ইউ টু। মারহাবাগন। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। কথা বলেন ঠিক না বেঠে? ভালোবাসা না? আমার হুজুর কইয়া গেছে তো ভালোবাসার কথা না, তাক আমি আর এদিকে গেলাম না। যুবক ভাইরা আমার, আস্তে। আমি বুঝলাম না, আমি কিচ্ছু বুঝলাম না। আপনারা এত মনে হইতেছে, আপনারা মনে হয় একসাথে হওয়াতে অনেক খুশি না? অনেক শান্তি লাগতেছে আপনাদের দেখতে। কথা কন ঠিক না বেঠিক? আমার কিশোর বয়সের পোলাপানটি কি আসো? আসো ইনশাল্লাহ। আর মুরব্বীরা ফাঁকে ফাঁকে বসবেন, কারণ মুরব্বীরা মজলিসের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমি জানি ছাত্রছাত্রী প্রতিষ্ঠানের সৌন্দর্য, মুসল্লি মসজিদের সৌন্দর্য, শ্রোতা ওয়াজের সৌন্দর্য। আপনারা লক্ষ লক্ষ মানুষ আসেন দেখি তো আমরা তাহিরি। যদি কেউ নাই তো তাহিরি হইলাম হইলে। এই জন্য আমি বেশিরভাগ আপনাদেরকে প্রাধান্য দেই, কারণ আপনারা এইভাবে আসেন বলেই তো তাহিরি। শুধু হুজুর হোক আর মাইজলা হুজুর হোক আর বড় হুজুর হোক, সেলিব্রিটি হোক আর সেলিব্রিটি না হোক, কিন্তু একটাই কথা, আরে আমি কি সেলিব্রিটি? সবচাইতে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। কথা বলেন ঠিক কিনা বলেন? জায়গায় দিবেন, জায়গায় কথা বলবেন, দেখবেন ওয়াজের মজা পাবেন। তবে কিশোর বয়সের ছেলেগুলা কি আছে? তোমরা কিশোর বয়স কোনটা জানো নি? এটারই কথা কর ঠিক কিনা? যে এই বয়সে আজকে আপনারা এসেছেন, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। কেন? মেরাজের ওয়াজ করলে আমার সাথে একটা ভাব লাগে, কারণ এই পৃথিবীর 1,24,000 পয়গম্বর আল্লাহকে স্বচক্ষে দেখতে পারে নাই। রাসূল বলেছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আল্লাহকে আমার চোখ দিয়ে সুন্দর নমুনায় স্বচক্ষে সরাসরি দেখেছি। মারহাবা কর। কষ্ট দিচ্ছি না তো আবার আপনাদেরকে? তাইলে এখন আপনি একটা ভোট দেন। মুরব্বী যদি ফাঁক থেকে উঠতে যা সাইরা দিয়েন, যুবক পোলাপান উঠলে ঠান্ডা ধরবেন, যাস কই আইসলে কিনলে গিয়া মাগার যাইতে দিতাম না। কারণ বাড়িতে গেলে হাতে মোবাইল টিপব, নাইলে বাবা খাওয়ার হেরে ফোন দিব, নাইলে বাড়ি দিয়ে ঘুমাই থাকবো। এই গান চুপটা আসেনি কিছু? আচ্ছা, এই প্রসঙ্গে আমি পরে যাবো। আমি সবদিকে ধর্ম আজকে আমি দরবার লাগিয়ে আইছি। কথা কোন ঠিক না বেঠিক? আজকের ওয়াজে ওইলে সদাই নাইলে বিদায়। আজকে জীবনে সুদ খাইছি, আজকে মাহফিলে ওয়াদা করবো গুরুস্থান সামনে রেখা আল্লাহর ঘর মসজিদের কাছে না। এই কোনটা এটা? আচ্ছা, এদিকে 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 টিন না বিল্ডিং? ও উঠতাছে তাইলে। হ্যাঁ, ওয়াজ করতেন কেমন? আমি মাহফিল করেছি, আমি যে ওয়াজ করতেছি কিন্তু আস্তে করতেছি, জানের মায়া করতেছি। আমি কিন্তু নামের লাগে ওয়াজ করি না।
আমি যদি বালা করে কইতাম না পারি আমার মন শান্তি লাগে না। আছে না অনেকে আছে না যে বলে মানুষ খুব বালা কইব রে তাহিরি এই দান্দা ওয়াজ করে না। আমার কথা আমি যদি ইচ্ছা আমাদের কয়াগা কালকা মরে জায়গা আর দুঃখ নাই, কথা কোন ঠিক কিনা? তবে আমি জানটা দিয়া ওয়াজ করতেছি। কিন্তু এরপরে একটা মাহফিল করেছি, মুরব্বীরা কষ্ট নিয়েন না, আজকে কেমন কাম আছে নাকি তা? হ্যাঁ কাম টাম আছে। আচ্ছা তইলে আমি একটু বাড়ির সামনে দেখা যাক কি তাও 12টা বাজ দিতে একটা কোমর বেদনা শুরু হয়ে যাবো গা আস্তে। এই কোমর কেমন সোজা করার লাগে আমার জানা আছে। তবে আমি যা কোমর তা ক্লিয়ার গেট। এই যে দেখেন আমি যে মাহফিল করেছি মাত্র 30-35 মিনিট বাজান রেস্ট নিছি। এই শুনেন 35 মিনিট রেস্ট নিয়া আরেকটা ওয়াজ যে শুরু করছি, কোনো দম দিছি? আওয়াজের মাথা গরম হয়েছে কেনা? বাড়ি করে বিড়িয়ে ঘুমাইতে পারতেছে মনে করো? কান ফাড়াইলাম আজকা, আর আমি ঘুমাই থাকবো ঘরের ভিতরে। মাছ আছে এরকম আজকা কান দিয়ে রাখেন, শুনেন আমি কি বলি। আজকে পুরুষ মহিলা সুডু বড় হগলতের মিল্লা ওয়াজ করবো। তবে এই যে একখান চিল্লাইছি নবীনগর, আমি তো এলাকার ছেলে, একটা কফি দিছে এরা আমারে, মানে কথার কথা আমি তো একটা মানুষ তো না, আস্তে আস্তে আমি মানুষ তো নাকি? একটা মানুষ কি তা মানে রেশ না করে ওয়াজ করেন যায়? আমার কন আমার মানে আমি তো মানুষ তো নাকি? আমি ভাত তো খাইছি না, এটা করছি খাইবার লাগে, আমি সময় দিতেছি মাইক দিয়ে থাকদা বক্তার রব বসে গেছে কেন? মাইকের আওয়াজ হলে কান বাজিয়ে যাবে, জানো না? ইজ্জত মেরে তো মস্ত করে দিছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলু সুন্নাত ওয়াল জামাত। বাস আলহামদুলিল্লাহ গন, আর আলহামদুলিল্লাহ গন। তাহলে এখন একটা ভোট দিবেন নি? ভোট দিবেন নি? আরে আনো না, না থাকলে চাওই আনো না, গলা ধরছো তো। আস্তে রাখ রাখ রাখ, মরে গেলে সামনে আরেকবার লয়ে ইজো জানি আমি। আমার লাগে ওয়াজ বন্ধ থাকবে না। আমি মরে গেলে আমার স্ত্রীর ঈদের আনন্দ বন্ধ থাকবে না। আমি মারা গেলে আমার ছেলের বন্ধুদের আড্ডা বন্ধ থাকবে না। আমি মারা গেলে আমার ঘরের বাজার একদিনও বন্ধ থাকবে না। পৃথিবীটা বড় স্বার্থপর, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। জায়গা তোমাকে করেই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা একদম কাটায় কাটায় বলছি, আপনি আপনাকে চিনেন, আপনি আপনাকে চিনেন, আপনি আপনাকে চিনেন। আপনি যদি অন্তত পক্ষে যদি নিজেকে নিজে চিনতে পারেন, তাইলে আপনি আল্লাহকে চিনতে পারবেন, ঠিক কিনা বলেন? আমি যে এত কথা বলি, আপনাদের প্রত্যেকটা মানুষকে দেখলে আমার অনেক মায়া হয়। যে মানুষগুলো আজকে ঘুমায় নাই, এই মানুষগুলো 1 সপ্তাহ আগের থেকে নিয়ত করে রাখছে অমুক তারিখে মাহফিল হবে নবীনগর, কোনো কাজ চলবে না, কোনো ঘুম চলবে না। তো এই মেরাজের চাঁদে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে, সুবহানাল্লাহ না? আয়েশা দেখে আমার নবী ঘুমায় রইছে, সুবহানাল্লাহ কইতেন না? রাসূল জিজ্ঞেস করে, জিবরাইল তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনাকে এই ড্রেসগুলা পরায়। ও এই ড্রেসগুলা নবীনগর কোনো টেইলার বানাইছে না, এই ড্রেসগুলো একজন বানাইছে, তিনি কে? ইস, না জানে ড্রেসের রংটা কেমন ছিল, না জানে ড্রেসটা নবী পরার পরে আল্লাহর দেওয়া গিফটটা পরার পরে না জানে কেমন অপূর্ব লাগছিল। এত সুন্দর ড্রেস রাসূল পরবেন, কিন্তু রাসূল ডাক দেখে, জিবরাইল আমি যদি চলে যাই জমিন থেকে, উপরে চলে গেলে জমিনে আমার উম্মত থাকবে কোথায়? জমিনে উম্মত। আল্লাহ বলেন, বন্ধু চিন্তা করবেন না, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। আল্লাহ পাকের হাবিব ড্রেস মুবারক গুলা লাগাইছেন। এই ছেলেরা, ড্রেস মুবারকটা লাগাইয়া রওনা দিবেন। 1,24,000 পয়গাম্বর কাহারও কবরের উপর দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইছেন। আমি যখন আইছি বাইরের থেকে আয়া ওই টনকির বরাবর দায়া মেন রোডটা তুলছি আর কি, উইটা টান দিয়া এইভাবে আইছি, আয়া থানার মধ্যে গাড়ি রাখছি, পরে এখান থেকে অটো দিয়ে আইছি। কি দিয়ে আইছি? অটো দিয়ে আইছি। তো আমি যে আসছি, একটা রোড ম্যাপ আছে না, কথা একটা রোড ম্যাপ আছে না? তোমরা হাসলো কাম হইতো না, কারণ আমার এটা খাওয়ান লাগবো, ঠিক আছে? আরে বেটা, আমি একলা খাইছি না, আমার ছায়া দেখ ডাইনে বামেও চলতেছে। কি মনে করতেছে একজনের সিলারি যে কারো মারবো? তোমরা তো যাওয়ার সময় মারবা রাস্তা, মারহাবা জোরে গান। সত্যি করে বলেন, আপনাদের কি বুঝতে ওয়াজ অসুবিধা হইতেছে? এইভাবে না বললে আপনারা ওয়াজগুলা বুঝবেন না। এই যুবক, আমি বলছিলাম রুট ম্যাপ মনে আছে? আপনারা ব্রাহ্মণবাড়িয়া কোন দিক দিয়ে যান? গোফন দিয়া। কিরে কোম্পানি যখন যান না,
সুবিধা মতো রুট ম্যাপ বানাইছেন নাকি? তো আল্লাহ নবীর নেওয়ার সময় 1,24,000 নবীর রওজার উপর দিয়া নবীর রুট ম্যাপটা বানাইছে না, রুট ম্যাপটা বানাইছে মুসা নবীর রওজার উপর দিয়ে। যখন রওনা দিছে যাইয়া দেখতেছে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয় নবীরা কি রওজাতে জিন্দা না মরা। আকীদা ক্লিয়ার হইছে নি? যারা বলবে নবী মরা অবস্থায় পড়ে রইছে এরা কি মুসলমান? এরা হলো দুশমনী রাসূল। কথা কোন ঠিক কিনা? কওমিরা আবার নবীরে হায়াতুন নবী মানে, কওমিরা হায়াতুন নবী মানে। কিন্তু কিছু আহলে হাদিসের লোক আছে যারা, যেমন আকরামুজ্জামান নামে একজন হুজুর আছে, সে বলতেছে জিন্দা নবীরে আমি তালাক দিলাম। আমরা যে বিরুদ্ধে বলি, আমি তাহিরির কিছু বললে কিচ্ছু বলবো না, নবীর বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন আপনাকে চিনার টাইম তো তাহিরির নাই। এটা পরিষ্কার কথা। আমার নবী কি জিন্দা নাকি মরা? আরো জোরে জিন্দা না মরা? মুসা নবী রওজায় কি জিন্দা না মরা? দাঁড়ায় দাঁড়ায় কি করে? নামাজ পড়তেছে। এখন প্রশ্ন হলো, এতগুলো পয়গাম্বরের রওজার উপর দিয়ে আল্লাহ রুট ম্যাপটা না বানাইয়া মুসা নবীর রওজার উপর দিয়ে বানাইছে কি লাগা? একটা মাত্র কারণে বানাইছে। মুসা নবীর আল্লাহ দেখাই দিছে, করে মুসা দেখ কালিমুল্লাহ কারে কর, হাবিবুল্লাহ কারে। তুমি তোর বারে আসলাম আর দেখবার লাগে যারা মাত্র নূরের জিলিক দিছে বিয়ে হয়ে গেছো গা, আর ছায়া দেহ আমার নবী আসিতেছে। এরপরে আল্লাহর হাবিব চলে গেছেন মসজিদে আকসা পর্যন্ত। ওখানে গিয়ে আমার আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়ালেন। এই 2 রাকাত নামাজের ইমামতি করছে আমার নবী, আর পিছনে মুক্তাদি ছিল 1,24,000 পয়গাম্বর। এখান থেকে আমার নবী বুরাক নিয়ে উড়াল দেয়। ছেলেরা তোমরা কথা বলো না। এখান থেকে উড়াল দিছে আসমানে। প্রথম আকাশে গিয়ে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে যাইয়া মুসা নবীর লোকে দেখা। এখন রোড ম্যাপের ভিতরে কবর ভিতরে দেখে গেল মুসা নবী, ওই দিক দিয়ে আবার মসজিদে আকসা দিয়া নামাজে শরীক হইল, আবার ইহান দিয়া ষষ্ঠ আসমানে মুসা নবী। এই নবী নগরবাসী বলো, হাত তুলা বলো বা আওয়াজ করে বলো, মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? এত ওয়াজ বুঝতেছেন, আকীদা ক্লিয়ার করেন। এক মুসা নবী রওজা মুবারকের দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আবার নবীর পিছনে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজে মুক্তাদি সাজে। এই মুসা নবী ষষ্ঠ আকাশে আমার নবীর সঙ্গে সালাতু সালাম আহলান সাহলান মুবারকবাদ বলে নবীকে রিসিভ করে। মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাকতে পারে, আমার নবী থাকার ক্ষমতা আছে না? না। দলিল দলিল কেন আমরা নবীকে হাজির নাজির বলি? রাসূল বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যেই সব দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আরে গোপন থাকবে কেমনে? স্বয়ং আল্লাহই তো নবীর চোখ থেকে গোপন নাই। এই যে এটা নামই মেরাজ, যেই চোখ থেকে আল্লাহই গোপন নাই, সেই নবীর কাছে আবার গোপন কি? যান না কবরে, গেলে বুঝবেন নবী কেমন জিনিস। কবরে যান না, এই দুনিয়ার কেউ আপনার সঙ্গে যাবে না। ওই কবরে একমাত্র আপন হবে রাহমাতুল লিল আলামিন। যুবক ভাইয়ের আমার, রাসূল ওই আসমানে গেল, ওই যে সিদরাতুল মুনতাহায় জিবরাইল নবীরে নিয়ে গেল। আমি 1.5 ঘন্টার ওয়াজ কাটতে দিছি সালাই কি করে। হ্যাঁ, একটু কাটছি আর কি, সর্দারি ফেস আছে না, একটু কাটছি আর কি। এরপরে সপ্তম আকাশ পাড়ি দিয়া জিবরাইল আমার নবীকে নিয়ে গেছে সিদরাতুল মুনতাহায়। শরীর লড়তেছে কেন? এই শরীর লড়ে কেন? একদম থাল হয়ে বসে থাকেন, এদিকে তাকান। মেরাজের ওয়াজ আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। দরদ লাগাই দেন, দরদ লাগাই দেন। গভীর মনোযোগ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ঘর থেকে তুলে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে।
এখন আমার একটা প্রশ্ন, আমাকে আপনারা রিসিভ করলেন থানা থেকে, এখন সিফার মধ্যে আইনা যদি কইতেন আমি সামনে যাইতে পারতাম না, আপনি মাহফিলে যান, আমি যদি সামনে যাই আমার খবর আছে, আমি মাহফিলে আইতাম না। আমি কইলাম যে আপনি আমার আগ আনতে গেলেন, আর এখন আপনি মাহফিলে ঢোকার পথে বলছেন গেলে খবর আছে। আপনার যদি খবর থাকে আমার তো বেশি খবর আছে। আমি গাড়ি ঘুরাই কইলাম আইতাছি, কই দূর মারলাম, আইতাছি কই আইতাছি, একটু মাথা ব্যথা হচ্ছে, হ্যাঁ কয়া দৌড় মারলাম, হইলে জানের ডর তো হল ধরে আছে। এখন জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে যাই আমার 600 ডানা পরে সরকার হয়ে যাবে। জিবরাইলের ডানাগুলো কত বড় বইলা দেই, একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে, এমন 600 ডানা। জিবরাইল কত বড় জানেননি, ওনার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি মাথায় দিয়া দেয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। জিবরাইল এত বড়। এই জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার জীবনে এসেছেন। ওই জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জলে পড়ে সরকার হয়ে যাবে। এখন আমার নবী তো হিসাবে জিবরাইল রে এই কথা বলার দরকার ছিল। হ্যাঁ জিবরাইল, তোমার আল্লাহ পাঠাইলো, তুমি জামা নিয়ে গেলা, আমারে সাজাইলা, এতটুকু আনলা, তুমি আমারে বলছো আল্লাহর দিদারে লইয়া যাইবা, মাঝখানে তুমি আমার রাখকে বলতেছো তুমি গেলে তোমার খবর আছে। তুমি যদি যাইতে না পারো কেন আমারে বলছো আল্লাহর কাছে নিয়ে যাইবা? তুমি যাইতে না পারলে আমি যাবো কেমনে? যেখান থেকে আনছো সেখানে নামাই দিয়াও। রসুল তো এই কথাটা বলার দরকার ছিল, কিন্তু আমার নবী এই কথা বলে না। আমার নবী বলে, হো জিবরাইল, আমার আল্লাহ বুঝাইছে জিবরাইল রে, জিবরাইল রে সারা জীবন খাদেমগিরি করলি, তবে তুই জিবরাইল আজকে শুননা যা, তুই জিবরাইলের দৌড় যেখানে শেষ আমার বন্ধু নবী সেখান থেকে ইন্ট্রোডাকশন। এ বন্ধুরি একদম চূড়ান্ত ওয়াসুরে গেল। এতক্ষণ আমি ভূমিকায় ছিলাম, খুব তড়িঘড়ি করে এই পর্যন্ত আনছি। আমার যুবক ভাইয়ারা, এবার আমার নবীকে জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি সামনে যাই আমার খবর আছে, আমার 600 ডানা জলে পড়ে সরকার হয়ে যাবে। এখন নবী এই কথা না বলে কি কই শুননা যান। রাসূল ডাক দিয়া কি, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, হ্যাঁ জিবরাইল তুমি যদি যাইতে না পারো, আমি নবী আল্লাহর দরবারে যাইতেছি, আল্লাহর দরবার থেকে তোমার জন্য কিছু আনা লাগবে নি। পিরিতি শিখায়া, আরে সরি 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 আমি বুঝতে পারছি না, ভুলে গেছি, আগের তাহির হয়ে গেছিলাম গাবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার রাসূল বলেন, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, আমি আল্লাহর কাছে যাইতেছি, তোমার জন্য কিছু আনা লাগবো নি। আমারে যদি কইতো তোমার কিছু লাগবো নি, আমি কইলাম বলে নবী গো ওই জান্নাতটা আমার লাগবো যে জান্নাতে আপনি থাকবেন। ঠিক না ঠিক না ঠিক না? এখন নবী ডাক দিয়া, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, হে জিবরাইল তুমি যদি যাইতে না পারো ঠিক আছে, আমি আল্লাহর দিদারে যাইতেছি, তোমার লাগা কিছু আনা লাগবো নি। জিবরাইল কম না কি চাই দেখেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, আন আবসুতা নাওয়াসাবালিল মুজারে, আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ আপনি যাইতেছেন মহান রবের দিদারে, সুবহানাল্লাহ কয় না রে?